স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ইসরায়েলকে থামাতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ইরান, আর ইরানের রাজধানী তেহরান অবিলম্বে খালি করতে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে G7 সম্মেলন থেকে আগেই ফিরে এ হুঁশিয়ারি দেন ট্রাম্প। এছাড়া হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে আকস্মিক বৈঠক ডেকেছেন ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে না জড়ায় সেজন্য 8 জন সিনেটর ভেটো দিয়েছেন। এদিকে ইসরায়েলের তেল আবিব থেকেও বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। যুদ্ধের পরিধি বাড়াতে না চাইলেও ইসরায়েলের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান। এদিকে তেহরান ও তেল আবিবে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে রাজধানী ছাড়ছেন দুই দেশেরই অসহায় মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অতিরিক্ত বাড়লে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তুলনামূলক কম থাকায় বাড়তি মূল্যে জ্বালানি কেনার সরকারের সামর্থ্য নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ কমায় জ্বালানি সংকটে ভুগছে দেশ। গত 3 থেকে 4 বছর যাবৎ দেশের সামষ্টিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তার বড় কারণ উচ্চমূল্যে জ্বালানি আমদানি। বৈদেশিক মুদ্রার সিংহভাগ চলে যাচ্ছে এ খাতে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দাম বাড়ছে জ্বালানির। বাংলাদেশেও এর বিরূপ প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। $65 তেলের থেকে $75 তেল হয়ে গেছে। সো $10 মতো অলরেডি বেড়ে গেছে। তার মানে আমরা নেক্সট রাউন্ড যদি এখন কিনতে হয় তেল, আমাকে এই $75-75 আমাকে কিনতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকট বাড়লে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে। সমস্যা তো হবেই। যুদ্ধ শুরু হলে যে কোনো যুদ্ধই আমাদের জন্য এফেক্ট করবে। প্রাইস নিয়ে আমাদের একটু সমস্যা হবে, জ্বালানিতে কন্টেইনার ভাড়াগুলো বেড়ে যাবে, এই ক্ষেত্রে পোশাক রপ্তানিতে একটা এফেক্ট পড়বে। যেমন আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বাধাগুলো আমাদের বারবার আসতেছে। বিশ্লেষকরা মনে করেন টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমাতে হবে, কিন্তু উল্টো পথে হাঁটছে সরকার। জ্বালানি খাতের যে সংকট, এটি শুধুমাত্র এই যুদ্ধকেন্দ্রিক না চিন্তা করে দীর্ঘমেয়াদী আমাদের আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসাটি খুবই জরুরি। এবং এক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি সরকার LNG আমদানিকে আরও বৃদ্ধি করছেন, সুবিধা বাড়িয়ে দিচ্ছেন LNG আমদানি করার জন্য, যেটা আমাদের কাছে মোটেই সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে মেলে না। একই সাথে জ্বালানি তেলের মজুত বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুতরাং আমরা মনে করি যে সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করা এবং এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হবে এ বৈঠক। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন এবং দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে চূড়ান্ত মতামত নেবে কমিশন। এছাড়া এই ধাপের আলোচনায় নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের ব্যাপারেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে চায় কমিশন। বৈঠকে বিএনপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেবে বলে জানা গেছে। এ বৈঠক চলবে 19 জুন পর্যন্ত। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে 3 দিন ব্যাপী এই বৈঠক হবে। পর্যাপ্ত কিট না থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, এরই মধ্যে দেশের 35টি হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও দাতা সংস্থার কাছ থেকে কিট সংগ্রহের মাধ্যমে করোনা পরীক্ষার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। প্রাথমিকভাবে করোনা শনাক্তের জন্য অ্যান্টিজেন র্যাপিড টেস্ট কিট বা শনাক্তকরণ কিট অতীব প্রয়োজনীয়। দেশে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে আসলে করোনা পরীক্ষার কিট সরবরাহ কমে আসে। তবে সম্প্রতি সংক্রমণ বাড়ায় সংকটে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংক্রমণের হার বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। যদি থাউজেন্ড চলে আসে তখন এটা আসলে এই জন্য একটু আর্লি টু কমেন্ট,
তখন হয়তো আমরা অবশ্য সময় পাবো, তখন তো ইম্পোর্ট করার সুযোগ থাকবে। এখন পর্যন্ত যেই পরিমাণই তাতে তো আমরা পারতেছি, সমস্যা হচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশের ৩৫টি হাসপাতালে অ্যান্টিজেন র্যাপিড ও আরটিপিসিআর টেস্ট শুরু হয়েছে। প্রায় ৩৫টা জায়গায় সারা দেশে আমরা করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট প্লাস আরটিপিসিআর কিটস সরবরাহ করে দিচ্ছি। সরকারিতে আমরা কিটসগুলো দিচ্ছি, বেসরকারি তাদের নিজ উদ্যোগে কিটস সংগ্রহ করে পরীক্ষা করতেছে। সরকারি যেগুলো ছিল কিটসগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, করোনা পরীক্ষা যেহেতু কম ছিল, এখন আমরা নতুন করে কিটস সংগ্রহ করে সাপ্লাই দিচ্ছি। সংকট মেটাতে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকেও চলছে কিট সংগ্রহের কাজ। সংগ্রহটা আমাদের যে ডেভেলপিং পার্টনার আছে IFRC, WHO, ইউনিসেফ, ওদের কাছ থেকে, এবং আমরা সরকারিভাবে কেনার ব্যবস্থা করতেছি, যেটাকে CMSD থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এই কিটস কেনার জন্য। আশা করি যে ওই কিটসও অচিরেই কেনা হয়ে যাবে। সংক্রমণের হার আরও বাড়লে পরীক্ষার পরিধিও বাড়াবে স্বাস্থ্য অধিদপ্তর। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।